মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিপাশা ম্যাডাম আমি ট্যালেন্টেড এটা বুঝলেন, কিন্তু তুমি বুঝলে না। ওটা কি আসছে দেখ, ফিরে যেতে। হ্যাঁ কি কি এই যে দাঁড়িয়ে আছে, কি আছে বাড়িতে? এরকম আছে ফ্রিজ আছে, এরকম সোফা টিপি কি এই যে এই হাত দিবি না, একদম হাত দিবি না বলে দিচ্ছি। এই পাড়ায় কারোর এরকম ক্ষমতা আছে নাকি কেনার? কারোর কাছে আছে? নেই তো। হ্যাঁ কারুর এরকম ক্ষমতা নেই, পাড়ায় কারুর কেনার ক্ষমতা নেই এত কিছু। সুবা একটু চুপ করে, তুমি হয়তো ওনাদের ভুল হয়েছে তার জন্য এগুলো এখানে চলে এসেছে। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হচ্ছে। বলছে এগুলো কি আমাদেরই? হ্যাঁ, মিস্টার রাজঘোষালের ফ্যামিলির জন্য। হ্যাঁ রাজ আমার ছেলে, আমি ওর মা। তো জিজ্ঞেস করে কি আছে, আমরাই রাজের ফ্যামিলি। বাবা শুভাদি, তোমার ছেলে কাজে ঢুকতে না ঢুকতে বাড়িতে এরকম দামি দামি জিনিস ঢুকতে শুরু করে দিয়েছে। দেখ দেখ দেখ, দেখবি যত জ্বলবি তত, লুচির মতো ফুলবি তত, দেখবি যত। এই রাজ, রাজ রাজ তুমি তাড়াতাড়ি একবার নিচে এসো। রাজ, কি হয়েছে? এই দেখো, এসব কি? এইসব মানে আপনারা কোথা থেকে এসেছেন, কি ব্যাপার? ইয়েস, বিপাশা চৌধুরী স্পিকিং। ম্যাডাম, আমরা আউটার অ্যাড্রেস থেকে বলছিলাম। আপনি যে অ্যাড্রেস বলেছিলেন আমরা সেখানে ডেলিভারি করে দিয়েছি। ও, আপনারা ওখানে পৌঁছে গেছেন? হ্যাঁ ম্যাডাম। গ্রেট। আচ্ছা, ওখানে শুভা ঘোষাল বলে একজন আছে, ওনার সাথে আমার কথা বলেন। এখানে শুভা ঘোষাল কে আছেন? আমি রাজের মা। কেন, কি হয়েছে? আপনার সাথে ম্যাডাম কথা বলবেন। আমি শুভা বলছি। গুড মর্নিং আন্টি, আমি বিপাশা বলছি। আপনি বলছেন? বলুন 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 ম্যাডাম। আচ্ছা, জিনিসপত্রগুলো পছন্দ হয়েছে? দেখে নিয়েছেন? এই সব জিনিস আপনি পাঠিয়েছেন? হ্যাঁ আন্টি, আমি আপনার থেকে ছোট, আপনি আমাকে তুমি বলতেই পারেন। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই জিনিসগুলো আমিই পাঠিয়েছি। আমি না বলতে পারেন, কোম্পানি পাঠিয়েছে। আরে রাজ তো সবে কোম্পানিটা জয়েন করেছে, তাই আমাদের রোস্টার বুকে ওর অ্যাড্রেসটা লগড ইন ছিল না, তাই আমিই বলে দিলাম। ও, আমাদের কোম্পানি এত কিছু দেয়? এত? হ্যাঁ আন্টি, আমাদের কোম্পানি ট্যালেন্টকে সম্মান জানাতে জানে। আর রাজ তো সবার চেয়ে আলাদা। আমি জানি না কেন এতদিন কেউ ট্যালেন্টটা বুঝতে পারিনি। সেই তো। এনিওয়েজ, আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম এই কারণেই যে রাজের সবকিছুর পেছনে আমার মনে হয় সব থেকে বেশি আপনারই অবদান আছে। আমি জানি রাজ সবসময় শ্রেয়ার কথা বলে, কিন্তু আপনি তো রাজের মা। সে কতদিনই বা রাজকে চেনে। মাদের কাছে বাকি সবাই তুচ্ছ। আমার তো মা নেই, আমি বুঝি সেটা। হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো। আমার অনেক আশীর্বাদ রইল, অনেক আশীর্বাদ রইল। আসলে এরকম করে তো এখানে আমার সঙ্গে কেউ কথা বলে না, তো আমার মনটা একদম ভরে গেল। একদম মন খারাপ নয়, আপনি দেখে নিন জিনিসগুলো কেমন হয়েছে, ঠিকঠাক আছে কিনা। সবকটা ঘরের প্রয়োজনীয় জিনিস। এই বয়সে আপনি এত কাজ করেন, আপনারও তো একটু রেস্ট দরকার। বলুন, আপনারও তো রেস্ট হবে। আর ওই টিভিটা কিন্তু স্পেশালি আপনার জন্য। আমার জন্য শুধু ওটা? দেখলেন আপনার ছেলে নতুন বছরে আপনাকে কত গিফট দিল। আচ্ছা আন্টি, আমি রাখছি। হ্যাঁ, বাবা উঠে গেছে, আমরা তো একসাথে ব্রেকফাস্ট করি, সো আমি পরে কথা বলবো। বাই। হ্যাঁ মা। ম্যাডাম আমার রাজবাবার নামে কত ভালো ভালো কথা বললো। সত্যি তো, আমার রাজবাবার মতো ছেলে হয় না। আমার খুব গর্ব হচ্ছে ছেলের জন্য। ওই পেরেছে মায়ের জন্য সুখ কিনে আনতে। মা, তুমি চিন্তা করো না, একদিন আমাদেরও স্বপ্নের মতো বাড়ি হবে, অনেক লোক থাকবে, তোমাকে কুটিও নাড়তে হবে না। কিন্তু রাজ, মানে তোর এই অফিসের ম্যাডাম তোকে এত দামি দামি গিফট পাঠালো কেন? মানে আমি ব্যাপারগুলো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না বাবা। মানে নিউ ইয়ার উপলক্ষে এত দামি দামি গিফট, 2-2.5 লাখ টাকার গিফট কোন অফিস থেকে দেয় বলুন তো? দাঁড়াও না, দেখো দেখো কি লেখা আছে, টোকেন অফ গ্র্যাটিটিউড। মানে কি? কৃতজ্ঞতার চিহ্ন, ব্যাস। কিন্তু রাজ, একটা কথা বলো, তুমি অফিসে কি এমন কাজ করেছো যে কৃতজ্ঞতার জন্য এত কিছু? এই
সব কি তুই জানবি নাকি? যে জানা সে জেনেছে বুঝেছে তারপরে এত কিছু পাঠিয়েছে। মা দেখুন, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। প্রত্যেকটা অফিসেরই না কিছু নিয়ম থাকে। তোর এই ফোন ধরার অফিসে যে নিয়ম, বড় বড় অফিসেও কি সেই নিয়ম থাকবে? দেখুন মা, আমি কল সেন্টারের মামুলি কলার হতে পারি, কিন্তু এত বছর ধরে আমি চাকরি করছি। কর্পোরেট সেক্টর সম্বন্ধে কিছু তো ধারণা আমার আছে, কি নিয়ম আছে না নেই। নিউ ইয়ার উপলক্ষে গিফট দিতেই পারে, কিন্তু তা বলে কোনো কর্মচারীর জন্য এত দামি দামি উপহার এতটা কেউ করে না মা। জ্ঞান ভান্ডার খুলে বসেছে, আবার ঝরঝর করে জ্ঞান পড়ছে, ঝরঝর করে জ্ঞান পড়ছে। আরে বাবা, একটু তো দামি দামিও কিছু মাথা থেকে বেরোতে পারে না? তখন বলবে মা আমি সামান্য চাকরি করি, কি করে হবে? আর যখন আবার রাজ বাবা এইসব এনে দিয়েছে তখন দেখো সহ্য হচ্ছে না, হিংসে হচ্ছে। থামো না মা, কেন এসব কথা বলছো? দেখো আমার মনে হয় উপহার দিয়েছে ওটাকে উপহারই ভাবা উচিত, ব্যাস আর কিছু না। এই বাদল, আমার কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। শ্রী যেটা বলছে একদম ঠিক কথা বলছে, কিন্তু আর তার উপরে তুই মাত্র 2 দিন হলো এই কোম্পানিতে জয়েন করে দিস। মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, মানে হঠাৎ এত গিফট কেন? হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখো রাজ, তুমি প্রথমে এই কোম্পানিতে মেশিন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছো, ঠিক আছে। তারপর একদিনের মাথাতেই তোমার প্রমোশন হয়ে গেল, তুমি মেশিন কেয়ারটেকার থেকে সোজা প্রজেক্ট ম্যানেজার হয়ে গেলে। জানেন তো বাবা, এই প্রমোশনের কথাটা শুনে না আমার মনের মধ্যে কেমন যেন কু গাইছিল। আমার মনে হচ্ছিল কোথাও কোনো না কোনো গন্ডগোল তো রয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রমোশনের কথাটা আমি ছেড়ে দিলাম, কিন্তু তারপরে দামি দামি উপহার। এই রাজ দেখো, বিপাশা ম্যাডামের এই আচরণ দেখে তোমার কি সত্যি কিছু মনে হচ্ছে না? কি রে, তুই কিরকম মেয়ে? স্বামীকে এত হিংসে করিস? তোর বর এত কিছু এনেছে সেই জন্য তুই হিংসে করছিস? বাবা লজ্জা করে না তোর? আমার মনে হয় বৌদি কথাগুলো ঠিকই বলেছেন, তোমাদের এই পয়েন্টগুলো ভাবা উচিত। কি পয়েন্টগুলো ভাববো তাই না? আমি তোমরা একটু শান্ত হও প্লিজ। রাজ একটু শুনো না এদিকে। রাজ আমার কথাটা একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। মানে তোমার কি কোথাও মনে হচ্ছে না যে বিপাশা ম্যাডাম এসব দামি দামি গিফটের লোভ দেখে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে? তোমার কি সত্যি একবারের জন্য এই কথাগুলো মাথায় আসছে না রাজ? রাজ, তোমার যদি মাকে দামি কিছু উপহার হিসেবে দিতেই হয় তাহলে সেটা তুমি নিজের ক্ষমতায় দেবে, নিজের যোগ্যতায় দেবে। রাজ কি হলো, কিছু তো বলো। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে আমার সত্যি খুব ভয় করছে। রাজ প্লিজ কিছু বলো, উত্তর দাও। আমার কি মনে হচ্ছে জানো, তুমি বিশ্বাসই করতে পারছো না যে আমি নিজের যোগ্যতায় এসব উপহার পেতে পারি। আমি জানি যে আমি তোমার মতো ভালো ইংলিশ জানি না, তোমার মতো স্মার্ট না, কিন্তু আমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ তো আছে। নাহলে বিপাশা ম্যাডাম তো আর এমনি এমনি এইসব জিনিসপত্র আমাকে দেবে না। বিনা কোনো কারণে উনি কেন ইনভেস্ট করবেন? আসলে কি জানো, বিপাশা ম্যাডাম আমার ট্যালেন্ট দেখতে পেয়েছে। আর দুঃখের ব্যাপার হলো বিপাশা ম্যাডাম আমি ট্যালেন্টেড এটা বুঝলেন, কিন্তু তুমি বুঝলে না। তুমি বিশ্বাসই করতে পারছো না যে এসব উপহার আমি পেতে পারি নিজের যোগ্যতার জোরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।